মানুষের জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্ব হচ্ছে সে জানে কোনটা সঠিক, তবুও ভুল পথে চলে যায়। আমরা যখন কোনো অন্যায় কাজ করি তখন আমাদের ভেতরের কণ্ঠস্বর আমাদের সতর্ক করে, কিন্তু আমরা সেই কণ্ঠস্বরকে উপেক্ষা করি। কেন করি? কারণ আমাদের ইচ্ছা, কামনা আর স্বার্থবোধ আমাদের বিবেককে ঢেকে দেয়। গীতা বলছে মানুষের পতনের শুরু হয় তার নিজের মন থেকেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের প্রকৃত শত্রুর বাইরে নয়, ভেতরে। কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি মানুষের আত্মাকে কলুষিত করে। এই তিনটি যখন মানুষের মনকে আচ্ছন্ন করে তখন সে পাপের পথে হাঁটে। পাপের কাজ করার সময় মানুষ ভাবে, এতে তো আমার লাভ হচ্ছে, এতে দোষ কোথায়? কিন্তু গীতা বলছে, যে লাভ অন্যের ক্ষতির ওপর দাঁড়িয়ে থাকে সেটাই পাপ। এই পৃথিবীতে আমরা যা কিছু করি তার সব কিছুরই প্রতিক্রিয়া আছে। যেমন আমরা যদি আগুনে হাত দিই, হাত পুড়ে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। ঠিক তেমনি আমরা যদি অন্যায় করি তার ফল আমাদের জীবনেই ফিরে আসে। গীতা এই নিয়মকেই বলছে কর্মফল। কর্মফল মানে শুধু এই জন্ম নয়, জন্মের পর জন্ম ধরে চলা এক অদৃশ্য হিসাব। আমরা প্রায়ই শুনি পাপ করলে শাস্তি হয়, কিন্তু সেই শাস্তি কেমন? কেউ কেউ ভাবে শাস্তি মানে দুর্ঘটনা, রোগ, দুঃখ বা অর্থনৈতিক ক্ষতি। কিন্তু গীতা বলছে শাস্তির সবচেয়ে বড় রূপ হচ্ছে মানসিক কষ্ট। যে মানুষ অন্যায় করে তার অন্তরে কখনো শান্তি থাকে না। সে হয়তো বাইরে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে। একটা ছোট উদাহরণ ধরা যাক। একজন মানুষ যদি কারো সঙ্গে প্রতারণা করে অর্থ উপার্জন করে, সে হয়তো সাময়িকভাবে ধনী হয়, কিন্তু তার মনে সবসময় একটা ভয় কাজ করে, ধরা পড়ে যাব না তো? এই ভয়ই তার শাস্তি। আবার সে যদি ধরা পড়ে তাহলে সমাজের চোখে তার সম্মান নষ্ট হয়। এটাই কর্মফলের আরেকটি রূপ। গীতা আমাদের শেখায় পাপ শুধু বাহ্যিক কাজ নয়, এটি মানসিকও। আমরা যদি কারো প্রতি হিংসা পোষণ করি, সেটিও পাপের বীজ, কারণ সেই হিংসা থেকেই একদিন অন্যায় কাজ জন্ম নেয়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় সাধনা। মানুষ যখন পাপের পথে যায় তখন তার জীবনে তিনটি জিনিস নষ্ট হয়ে যায়: শান্তি, শক্তি এবং বিশ্বাস। সে নিজের ওপর বিশ্বাস হারায়, অন্যের ওপর বিশ্বাস রাখতে পারে না, কারণ সে জানে সে নিজেই অন্যায় করেছে। গীতার মতে আত্মা চিরন্তন, কিন্তু শরীর ক্ষণস্থায়ী। আমরা শরীরের সুখের জন্য অন্যায় করি, কিন্তু আত্মার ক্ষতি করি। এই ক্ষতির ফল আমরা জন্মের পর জন্ম ভোগ করি। এই কারণেই গীতা বলছে মানুষের উচিত নিজের কর্মের প্রতি সচেতন হওয়া। একজন ছাত্র যদি পড়াশোনা না করে, সেটা তার কর্তব্যের অবহেলা। গীতা বলছে কর্তব্য পালন না করাও পাপ। কারণ ঈশ্বর আমাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্ব পালন করাই ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, কারণ সেটাই অর্জুনের কর্তব্য ছিল। তিনি বলেননি হিংসা করো, তিনি বলেছিলেন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করো। এখানে বোঝা যায় কাজের উদ্দেশ্যই পাপ বা পুণ্য নির্ধারণ করে। পাপের শাস্তি সবসময় তৎক্ষণাৎ দেখা যায় না। অনেক সময় মানুষ ভাবে, আমি এত অন্যায় করলাম, কিছুই তো হলো না। কিন্তু গীতা বলছে প্রকৃতির বিচার ধীরে হয়, কিন্তু নির্ভুল হয়। আজ না হলে কাল, এই জন্ম না হলে পরের জন্মে ফল অবশ্যই ফিরে আসবে। এই শাস্তির মূল উদ্দেশ্য মানুষকে কষ্ট দেওয়া নয়, তাকে শিক্ষা দেওয়া, যেন সে নিজের ভুল বুঝতে পারে এবং সৎ পথে ফিরে আসে। গীতা কখনো হতাশার কথা বলে না। এটি বলে যে ভুল বুঝতে পারে সে মুক্তির পথ পায়। পাপ থেকে বাঁচার জন্য গীতা তিনটি পথ দেখিয়েছে: জ্ঞান, ভক্তি এবং কর্ম। জ্ঞান মানে সঠিক বুঝতে শেখা, ভক্তি মানে ঈশ্বরের ওপর ভরসা রাখা, আর কর্ম মানে নিঃস্বার্থভাবে নিজের দায়িত্ব পালন করা। যে ব্যক্তি নিজের স্বার্থের জন্য কাজ করে সে কর্মফলে আবদ্ধ হয়, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করে সে মুক্তি লাভ করে। এই মুক্তি মানুষের প্রকৃত শান্তি। আমাদের জীবনে আমরা অনেক সময় এমন সিদ্ধান্ত নিই যা পরে ভুল বলে মনে হয়, তখন আমরা অনুতপ্ত হই। গীতা বলছে অনুতাপই হল শুদ্ধির প্রথম ধাপ। যদি মানুষ আন্তরিকভাবে নিজের ভুল স্বীকার করে, তবে সে সেই পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সেই ব্যক্তিকেও গ্রহণ করি যে একান্ত ভক্তি নিয়ে আমার কাছে আসে, সে যত বড় পাপীই হোক না কেন। এতেই বোঝা যায় গীতা শুধু শাস্তির নয়, ক্ষমারও শিক্ষা দেয়। তাই মানুষের উচিত নিজের জীবনকে প্রতিনিয়ত বিশ্লেষণ করা। আমি কি সৎ পথে চলছি? আমি কি কারো ক্ষতি করছি? আমি কি নিজের কর্তব্য পালন করছি? এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের পাপ থেকে দূরে রাখবে। মানুষের জীবন একটা আয়নার মতো। আমরা যা করি
তাই আমাদের কাছে ফিরে আসে। গীতা আমাদের সেই আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। যদি আমরা গীতার শিক্ষা অনুসরণ করি তবে পাপ আমাদের স্পর্শ করতে পারবে না, কারণ তখন আমাদের মন হবে পরিষ্কার, চিন্তা হবে পবিত্র, আর কর্ম হবে নিঃস্বার্থ। মানুষের জীবনে পাপের প্রভাব বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে আমরা আসলে কে। গীতা বলছে আমরা কেবলই শরীর নই, আমাদের প্রকৃত সত্তা হচ্ছে আত্মা। এই আত্মা চিরন্তন, অমর এবং অবিনশ্বর। কিন্তু এই আত্মা যখন শরীরের সঙ্গে যুক্ত হয় তখনই শুরু হয় কর্মের খেলা। আমরা যখন কোনো কাজ করি সেই কাজের প্রতিফল আত্মার উপর পড়ে। শরীর মরে যায়, কিন্তু আত্মা সেই কর্মফল নিয়ে নতুন শরীরে জন্ম নেয়। তাই গীতা বলছে মানুষের জীবনের দুঃখ বা সুখ কেবল এই জন্মের ফল নয়, পূর্বজন্মের কাজের ফলও। কেউ জন্ম থেকেই ধনী, কেউ গরিব, কেউ সুস্থ, কেউ জন্মগত রোগ নিয়ে আসে, কেউ সম্মান পায়, কেউ অপমান। এই বৈচিত্র্যের পেছনে কোনো অদৃশ্য নিয়ম কাজ করছে। সেই নিয়মই কর্মফল। যে ব্যক্তি অন্যের কষ্টের উপর নিজের সুখ গড়ে সে নিজের ভবিষ্যৎ অন্ধকার করে। হয়তো সে এখন কিছু বুঝতে পারে না, কিন্তু কর্মফল কখনো মিথ্যা হয় না। গীতা বলছে পাপ মানুষের জীবনে এমনভাবে ফিরে আসে যা সে কখনো কল্পনাও করতে পারে না। একজন মানুষ যদি জীবনে অহংকার করে, সে ভাবতে শুরু করে আমিই সব। এই অহংকারই তার পতনের কারণ হয়, কারণ অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, আর ঈশ্বর থেকে দূরে গেলেই মানুষ অন্ধকারে পড়ে। গীতার মতে মানুষ যখন নিজের স্বার্থকে সবচেয়ে বড় মনে করে তখন সে পাপের দিকে এগোয়, আর যখন সে নিজের কর্তব্যকে সবচেয়ে বড় মনে করে তখন সে পুণ্যের পথে চলে। পাপের ফল শুধু কষ্ট নয়, এটি বন্ধনও। মানুষ যত বেশি পাপ করে তত বেশি তার মন ভারী হয়ে যায়, তার চিন্তা নষ্ট হয়, তার আত্মবিশ্বাস কমে যায়, সে নিজের জীবনকে উপভোগ করতে পারে না। আমরা অনেক সময় দেখি কিছু মানুষ সব কিছু থাকা সত্ত্বেও সুখী নয়। কেন? কারণ তার অন্তর শান্ত নয়। এই অশান্তির মূল কারণ তার নিজের কাজ। গীতা বলছে মানুষের মনই তার স্বর্গ এবং তার নরক। মন শান্ত হলে জীবন স্বর্গের মতো লাগে, মন অশান্ত হলে জীবন নরকের মতো হয়ে যায়। তাই পাপের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে এই অন্তরের নরক যন্ত্রণা। যখন কেউ অন্যায় করে সে নিজের আত্মার সঙ্গে যুদ্ধ শুরু করে, তার ভেতরে দ্বন্দ্ব চলে। সে জানে সে ভুল করেছে, তবুও সেই ভুল থেকে বেরোতে পারে না। এই দ্বন্দ্বই তার শাস্তি। গীতার আলোকে আমরা বুঝতে পারি পাপের ফল কেবল বাহ্যিক নয়, এটি আধ্যাত্মিকও। পাপ আত্মাকে অন্ধকারে ঢেকে দেয়, ফলে মানুষ নিজের প্রকৃত সত্তাকে ভুলে যায়। আমরা জন্মাই, বড় হই, কাজ করি এবং একদিন মারা যাই। এই পুরো প্রক্রিয়াটাই কর্মের দ্বারা নিয়ন্ত্রিত। যে ব্যক্তি সৎকর্ম করে তার আত্মা পরিশুদ্ধ হয়, আর যে ব্যক্তি পাপ কর্ম করে তার আত্মা মলিন হয়। গীতা আমাদের শেখায় ঈশ্বর কাউকে শাস্তি দেন না, মানুষ নিজেই নিজের শাস্তি তৈরি করে। আমাদের কর্মই আমাদের বিচারক। যখন আমরা কারোর ক্ষতি করি তখন সেই শক্তি একদিন আমাদের কাছেই ফিরে আসে। হয়তো একইভাবে নয়, কিন্তু কোনো না কোনোভাবে আসে। এই কারণে গীতা বলছে মানুষের উচিত নিজের জীবনকে সত্যের উপর দাঁড় করানো, কারণ সত্যই একমাত্র পথ যা মানুষকে মুক্তি দেয়। পাপ থেকে মুক্তির জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভক্তি। যে ব্যক্তি ঈশ্বরের উপর ভরসা রাখে সে সহজেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার ভক্ত কখনো ধ্বংস হয় না। এই কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি ঈশ্বরকে নিজের জীবনের কেন্দ্র করে সে পাপ থেকে দূরে থাকে। গীতা বলছে মানুষ যদি নিজের জীবনে সততা, সহানুভূতি এবং নিয়ম মেনে চলে তবে তার জীবনে শাস্তির ভয় থাকে না। আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে শান্তি, আর এই শান্তি আসে নিঃস্বার্থ কর্ম থেকে। যখন আমরা অন্যের উপকার করি তখন আমাদের আত্মা আনন্দ পায়। এই আনন্দই হচ্ছে পুণ্যের ফল, আর পুণ্যের ফল মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। যে ব্যক্তি গীতার এই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করে সে কখনো পাপের অন্ধকারে হারিয়ে যায় না, তার জীবন আলোর পথে এগোয়। পাপের শাস্তি তাই কেবল ভয়ের বিষয় নয়, এটি আত্মজাগরণের পথ। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখনই তার পরিবর্তনের শুরু হয়। গীতা আমাদের সেই পরিবর্তনের সাহস দেয়। এটি বলে নিজেকে জানো, নিজের কর্মকে শুদ্ধ করো এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। এই বিশ্বাসই মানুষকে জীবনের সবচেয়ে বড় শাস্তি থেকেও মুক্তি দেয়। মানুষের জীবনে পাপের ধারণা অনেক সময় ভুলভাবে বোঝা হয়।
আমরা ভাবি পাপ মানে বড় কোনো অন্যায় কাজ, কিন্তু গীতা বলছে পাপের শুরু হয় মানুষের চিন্তা থেকে। যে চিন্তা অন্যের ক্ষতি করতে চায় সেটাই পাপের বীজ, আর সেই বীজ থেকেই একদিন অন্যায় কাজের জন্ম হয়। যখন মানুষের মন অশুদ্ধ হয়ে যায় তখন সে নিজের ভালোমন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন সে ভুলকেই সঠিক মনে করে। এই অবস্থাকেই গীতা বলছে অজ্ঞানতা, আর এই অজ্ঞানতাই পাপের মূল কারণ। গীতা বলছে মানুষের জীবনে সবচেয়ে বড় পাপ হচ্ছে নিজের আত্মাকে ভুলে যাওয়া। কারণ আত্মাকে ভুলে গেলে মানুষ শুধু শরীরের সুখের কথা ভাবে। তখন সে নিজের ইচ্ছা পূরণের জন্য যে কোনো পথ বেছে নেয়। আমরা যখন নিজেদেরকে কেবল শরীর হিসেবে ভাবি তখনই লোভ, হিংসা আর প্রতারণা আমাদের জীবনে ঢুকে পড়ে। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে আমরা আত্মা, তখন আমাদের চিন্তা পরিষ্কার হয়। তখন আমরা সৎ পথে চলার শক্তি পাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কারণ ইন্দ্রিয়ই মানুষকে ভুল পথে নিয়ে যায়। চোখ দেখে লোভ জন্মায়, কান শুনে ক্রোধ জন্মায়, আর জিভ স্বাদের লোভে মানুষকে অন্যায় করায়। এই কারণেই গীতা বলছে, মানুষ যদি নিজের মনকে জয় করতে পারে তবে সে সব কিছুকেই জয় করতে পারে। মনকে নিয়ন্ত্রণ করাই পাপ থেকে মুক্তির প্রথম ধাপ। পাপের শাস্তি শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিকও। একজন মানুষের ভুলের প্রভাব তার পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ে। যেমন একজন পিতার অন্যায় কাজ তার সন্তানদের জীবনেও কষ্ট ডেকে আনে। গীতা আমাদের শেখায়, মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার চরিত্র। চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষ সব কিছু হারায়, আর পাপই সেই চরিত্রকে ধ্বংস করে। যে ব্যক্তি সত্যবাদী সে কখনো পাপের পথে যায় না, কারণ সত্য মানুষকে শক্তি দেয়, আর মিথ্যা মানুষকে দুর্বল করে। পাপের আরেকটি বড় কারণ হচ্ছে অহংকার। যখন মানুষ নিজের শক্তিকে সবচেয়ে বড় মনে করে তখন সে ঈশ্বরকে ভুলে যায়। তখন সে ভাবে, আমি যা চাই তাই করতে পারি। এই ভাবনাই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। গীতা বলছে, অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ মানুষ কখনো সঠিক পথ খুঁজে পায় না। মানুষ যদি নিজের জীবনে নম্রতা আনে তবে সে পাপ থেকে দূরে থাকে, কারণ নম্রতা মানুষকে সত্যের পথে রাখে। পাপের শাস্তি হিসেবে মানুষ যে কষ্ট ভোগ করে তা আসলে তাকে শুদ্ধ করার জন্য। ঈশ্বর চান মানুষ নিজের ভুল বুঝুক, তাই শাস্তি মানুষের জীবনে এক ধরনের জাগরণ। একজন মানুষ যদি আগুনে হাত দেয় সে শিখে যায় আগুনে হাত দেওয়া উচিত নয়। ঠিক তেমনি জীবনের কষ্ট মানুষকে শেখায় কোনটা সঠিক আর কোনটা ভুল। গীতা বলছে, মানুষ যদি নিজের ভুল থেকে শিক্ষা নেয় তবে সেই ভুল আর পাপ থাকে না, সেটি হয়ে ওঠে তার উন্নতির পথ। আমাদের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না। কেন এই কষ্ট, কেন এই ব্যর্থতা? গীতা বলছে, সব কিছুর পেছনে কর্মের নিয়ম কাজ করছে। এই নিয়ম কখনো অন্যায় করে না। মানুষ নিজের কাজের ফল নিজেই পায়। পাপের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য গীতা মানুষকে সৎ পথে চলার উপদেশ দেয়। এটি বলে, নিজের কর্তব্য পালন করাই ধর্ম। যে ব্যক্তি নিজের কর্তব্য থেকে সরে যায় সে পাপের পথে যায়, কারণ কর্তব্যই মানুষকে সৎ রাখে। গীতা আমাদের শেখায়, মানুষ যদি নিজের জীবনের নিয়ম মেনে চলে তবে তার জীবন শান্ত হয়, আর শান্ত জীবনেই সুখ আছে। পাপ মানুষের মনকে অস্থির করে তোলে, আর অস্থির মন কখনো সুখী হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ইচ্ছার দাস সে কখনো শান্তি পায় না, কারণ ইচ্ছা মানুষকে একের পর এক পাপের দিকে ঠেলে দেয়। যে ব্যক্তি ইচ্ছাকে জয় করতে পারে সে মুক্তির পথে এগিয়ে যায়, আর এই মুক্তি মানুষের প্রকৃত লক্ষ্য। মানুষের জীবন এক পরীক্ষার মতো। এখানে প্রতিটি মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তই তার পাপ বা পুণ্য নির্ধারণ করে। যে ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নেয় তার জীবন আলোর পথে চলে, আর যে ভুল সিদ্ধান্ত নেয় তার জীবন অন্ধকারে পড়ে যায়।
গীতা এই আলো আর অন্ধকারের মাঝেই মানুষের পথ দেখায়। এটি বলে, নিজেকে জানো, নিজের কর্মকে শুদ্ধ করো এবং ঈশ্বরের ওপর ভরসা রাখো। এই শিক্ষাই মানুষকে পাপের শাস্তি থেকে মুক্তি দেয় এবং তার জীবনকে সত্যের পথে পরিচালিত করে। মানুষের জীবনে পাপের প্রশ্নটা শুধু ধর্মের বিষয় নয়, এটি অস্তিত্বের প্রশ্ন। আমরা যখন কোনো ভুল করি তখন আমরা কেবল বাইরের জগৎকে প্রভাবিত করি না, আমরা নিজের অন্তরকেও আঘাত করি। গীতা বলছে, মানুষের প্রতিটি কাজ তার চেতনার ওপর ছাপ ফেলে। এই ছাপই ভবিষ্যতে তার চরিত্র গঠন করে এবং তার ভাগ্য নির্ধারণ করে। তাই পাপ মানে শুধু কোনো অপরাধ নয়, এটি এক ধরনের চেতনার অবনতি। আমরা যদি গভীরভাবে দেখি তবে বুঝতে পারব পাপের শুরু হয় আমাদের মন থেকে। যখন আমাদের মনে লোভ জন্মায় তখন আমরা অন্যের প্রাপ্য কেড়ে নিতে চাই। যখন হিংসা জন্মায় তখন আমরা অন্যের সুখে অশান্ত হই। আর যখন অহংকার জন্মায় তখন আমরা নিজেদেরকে ঈশ্বরের থেকেও বড় ভাবতে শুরু করি। এই তিনটি শক্তি মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। গীতা বলছে, মানুষের আত্মা প্রকৃতিগতভাবে পবিত্র, কিন্তু এই পবিত্রতা রক্ষা করার দায়িত্ব মানুষের নিজের। ঈশ্বর মানুষকে স্বাধীনতা দিয়েছেন। সে চাইলে সৎ পথে চলতে পারে, চাইলে অন্যায়ের পথে যেতে পারে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গেই তিনি দিয়েছেন কর্মফলের বিধান, অর্থাৎ মানুষ যা করবে তার ফল তাকে ভোগ করতেই হবে। পাপের শাস্তি অনেক সময় দৃশ্যমান নয়, কিন্তু তা গভীরভাবে অনুভূত হয়। যেমন একজন ব্যক্তি যদি কাউকে কষ্ট দিয়ে আনন্দ পায়, সে হয়তো বাইরের দিক থেকে সুখী দেখায়, কিন্তু তার অন্তরে এক ধরনের শূন্যতা কাজ করে। সে শান্তি পায় না, তার মন অস্থির থাকে। এই অস্থিরতাই তার শাস্তি। গীতা বলছে, যে ব্যক্তি সত্যকে ছেড়ে মিথ্যার আশ্রয় নেয় সে নিজের শক্তিকে নষ্ট করে, কারণ মিথ্যা মানুষকে দুর্বল করে, সত্য মানুষকে মুক্ত করে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যই ধর্মের মূল। মানুষের জীবনে সবচেয়ে বড় পাপ হচ্ছে নিজের কর্তব্য থেকে সরে যাওয়া। আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি তবে আমরা শুধু নিজের জীবন নয়, অন্যের জীবনও ক্ষতিগ্রস্ত করি। যেমন একজন চিকিৎসক যদি তার রোগীর প্রতি অবহেলা করেন, সেটি এক বড় পাপ, কারণ তার দায়িত্ব ছিল মানুষের জীবন রক্ষা করা। কর্মের মাধ্যমে মানুষ নিজের আত্মাকে উন্নত করে অথবা অবনতি ঘটায়। পুণ্যকর্ম আত্মাকে উঁচুতে তোলে, পাপ কর্ম তাকে নিচে নামায়। আর এই উন্নতি ও অবনতির চক্রই মানুষের জন্ম মৃত্যুর বন্ধন তৈরি করে। গীতা বলছে, মানুষ যদি নিঃস্বার্থভাবে কাজ করে তবে সে কর্মফল থেকে মুক্তি পায়, কিন্তু যদি সে স্বার্থের জন্য কাজ করে তবে সে বন্ধনে আবদ্ধ হয়। এই বন্ধনই পাপের শাস্তি। পাপ মানুষের মনকে অন্ধকার করে দেয়। এই অন্ধকারে মানুষ নিজের প্রকৃত পথ দেখতে পায় না। সে বারবার ভুল করে এবং সেই ভুলের ফল তাকে কষ্ট দেয়। এই কষ্টই তাকে শুদ্ধ করে। গীতা কখনো মানুষকে ভয় দেখায় না, এটি মানুষকে সচেতন করে। এটি বলে, তুমি তোমার নিজের ভবিষ্যতের নির্মাতা। মানুষ যদি নিজের জীবনে আত্মসংযম আনে তবে সে সহজেই পাপ থেকে দূরে থাকতে পারে। আত্মসংযম মানে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, কারণ ইচ্ছাই মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। যে ব্যক্তি নিজের জীবনে নিয়ম, শৃঙ্খলা এবং সততা বজায় রাখে তার জীবনে অশান্তি আসে না, কারণ সে নিজের অন্তরকে পরিষ্কার রাখে। গীতা বলছে, পাপের ফল হিসেবে মানুষ জীবনে দুঃখ পায়, কিন্তু সেই দুঃখ তার শাস্তি নয়, এটি তার শিক্ষা, যেন সে নিজের ভুল বুঝতে পারে এবং সৎ পথে ফিরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের প্রকৃত লক্ষ্য হচ্ছে মুক্তি। এই মুক্তি মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে বেরিয়ে আসা, আর এই মুক্তি অর্জন করতে হলে মানুষকে সৎ কর্ম করতে হবে। মানুষের জীবনে পাপের প্রভাব ধীরে ধীরে বাড়ে। প্রথমে সে ছোট ছোট ভুল করে, তারপর সেই ভুল বড় হয়। একসময় সেই ভুলই তার চরিত্র পরিণত হয়, আর চরিত্রই মানুষের ভাগ্য তৈরি করে। গীতা বলছে, মানুষ যদি নিজের মনকে পবিত্র রাখে তবে সে জীবনের সব শাস্তি থেকে মুক্তি পায়। ঈশ্বর মানুষের ভেতরে বিবেক দিয়েছেন। এই বিবেকই মানুষকে সঠিক পথ দেখায়, কিন্তু মানুষ যদি সেই বিবেককে উপেক্ষা করে তবে সে পাপের দিকে এগিয়ে যায়। পাপের শাস্তি তাই আসলে বিবেকের কষ্ট। মানুষ নিজের ভেতরেই সেই শাস্তি অনুভব করে। যে ব্যক্তি গীতার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করে তার জীবন শান্ত ও সফল হয়, কারণ সে নিজের কর্মকে শুদ্ধ রাখে এবং ঈশ্বরের উপর ভরসা রাখে। পাপ মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, নিজের থেকে,
অন্যের থেকে এবং ঈশ্বরের থেকে। আর পুণ্য মানুষকে যুক্ত করে আত্মার সঙ্গে, সমাজের সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে। এই যুক্ত হওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ, আর এই আনন্দই মানুষের জীবনের আসল সম্পদ। যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে সংশোধন করতে শুরু করে, তখনই তার মুক্তির পথ শুরু হয়। গীতা আমাদের সেই শক্তিই দেয়, নিজেকে বদলানোর শক্তি, নিজের কর্মকে শুদ্ধ করার শক্তি এবং সত্যের পথে চলার সাহস। এইভাবেই গীতার শিক্ষা মানুষকে পাপের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এবং তাকে সত্যিকারের শান্তি ও মুক্তির স্বাদ দেয়। মানুষের জীবনের এক গভীর সত্য হল, সে কখনোই তার কর্ম থেকে পালাতে পারে না। আমরা অনেক সময় মনে করি, আমি যা করেছি তা তো কেউ দেখেনি, কিন্তু গীতা বলছে প্রকৃতি সব কিছু দেখছে, সময় সব কিছু ধরে রাখছে, আর আত্মা সব কিছু বহন করে নিয়ে চলেছে। এই তিনের মিলিত বিচারই হলো কর্মফল। পাপের শাস্তি তাই কোনো বাহ্যিক প্রতিহিংসা নয়, এটি এক অনিবার্য নৈতিক প্রতিক্রিয়া। আমরা যদি আত্মার দৃষ্টিকোণ থেকে দেখি, তবে বুঝতে পারি যে মানুষ কেবল তার শরীরের কাজের জন্য দায়ী নয়, তার মন, চিন্তা এবং ইচ্ছাও তার ভাগ্য গঠন করে। গীতা আমাদের শেখায়, মানুষের অন্তর যদি কলুষিত হয়, তবে তার কর্মও কলুষিত হবে, আর সেই কলুষিত কর্মই তাকে শাস্তির দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের ইচ্ছাই তার পতনের কারণ। এই ইচ্ছা যখন ধর্মের পথে থাকে, তখন তা উন্নতির শক্তি, কিন্তু যখন তা স্বার্থ, লোভ বা হিংসার পথে যায়, তখন সেটাই পাপের উৎস হয়ে ওঠে। পাপের শাস্তি নিয়ে অনেক ভয় ও বিভ্রান্তি আছে। কেউ মনে করে শাস্তি মানে কোনো দুর্ঘটনা বা দুঃখ, কেউ মনে করে শাস্তি শুধু মৃত্যুর পর। কিন্তু গীতা বলছে, শাস্তি আসলে এক প্রক্রিয়া, এটি মানুষের ভেতরে শুরু হয়। যখন কেউ অন্যায় করে, তখন তার আত্মা অস্থির হয়ে যায়, তার মন ভারী হয়, তার চিন্তা বিভ্রান্ত হয়, সে নিজের ভেতরের শান্তিকে হারিয়ে ফেলে। এই অশান্তিই পাপের প্রথম ফল। একজন মানুষ যদি প্রতারণা করে, তার জীবনে হয়তো সাময়িক সাফল্য আসবে, কিন্তু তার মনে এক অদৃশ্য ভয় জন্মাবে। সে নিজেকে বিশ্বাস করতে পারবে না, অন্যকেও বিশ্বাস করতে পারবে না। এই অনিশ্চয়তার জীবনই তার শাস্তি। গীতা বলছে, যে ব্যক্তি কামনায় আবদ্ধ, সে কখনোই শান্তি পায় না, কারণ কামনা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। পাপ মানুষের মনকে এমনভাবে আচ্ছন্ন করে যে সে নিজের ভুল বুঝতে পারে না। সে মনে করে, আমি ঠিকই করছি, কিন্তু প্রকৃতি তার কাজের ফল ধরে রাখে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ফল পরিণত হয়ে ফিরে আসে দুঃখ, ব্যর্থতা এবং অস্থিরতার রূপে। এই কর্মফলের নিয়মই মানুষের ভাগ্য। গীতা আমাদের শেখায়, ভাগ্য মানে ঈশ্বরের দান নয়, এটি মানুষের নিজের কাজের প্রতিফল। মানুষের জীবনে যে কষ্ট আসে, তা তাকে ধ্বংস করার জন্য নয়, এটি তাকে শুদ্ধ করার জন্য, যেন সে নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে সংশোধন করে। পাপের শাস্তি তাই এক ধরনের শিক্ষা, এটি মানুষকে তার সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে। গীতা বলছে, মানুষের উচিত নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখন আমাদের আত্মা মুক্ত থাকে, কিন্তু যখন আমরা স্বার্থের জন্য কাজ করি, তখন আমরা কর্মফলে আবদ্ধ হই। এই আবদ্ধতাই পাপের আসল শাস্তি। আমরা অনেক সময় দেখি, কেউ জন্ম থেকেই কষ্টে ভোগে। কেন এমন হয়? গীতা বলছে, আত্মা তার পূর্বজন্মের কর্মফল নিয়ে জন্ম নেয়। এই কারণেই মানুষের জীবনে বৈচিত্র্য। যে ব্যক্তি পুণ্য করে, তার জীবন আলোর পথে এগিয়ে যায়, আর যে ব্যক্তি পাপ করে, তার জীবন অন্ধকারে পড়ে থাকে। কিন্তু গীতা কখনো মানুষকে হতাশ হতে বলে না। এটি বলে, তুমি চাইলে নিজেকে বদলাতে পারো। পাপের শাস্তি থেকে মুক্তির জন্য মানুষের প্রয়োজন আত্মজ্ঞানের। যখন সে বুঝতে পারে যে সে আত্মা, তখন তার জীবন বদলে যায়। সে তখন আর অন্যের ক্ষতি করতে পারে না, কারণ সে জানে অন্যকে কষ্ট দিলে সেই কষ্টই তার কাছে ফিরে আসবে। ভক্তি মানুষকে এই উপলব্ধির শক্তি দেয়। যে ব্যক্তি ঈশ্বরের নাম স্মরণ করে, তার মন পবিত্র হয়, তার জীবন শান্ত হয়। গীতা বলছে, ভক্তিই মুক্তির পথ। এই মুক্তি মানে কেবল দুঃখ থেকে মুক্তি নয়, এটি আত্মার স্বাধীনতা। মানুষ যখন নিজের কর্মকে শুদ্ধ করে, তখন সে পাপের বন্ধন থেকে মুক্ত পায়। পাপের আরেকটি বড় দিক হল, এটি মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। যে ব্যক্তি অন্যায় করে, সে নিজের ভেতরের আলো হারিয়ে ফেলে। সে নিজের সত্যিকারের সত্তাকে ভুলে যায়। এই ভুলে যাওয়াই তার পতন। গীতা বলছে, মানুষের উচিত নিজের জীবনকে ধর্মের পথে পরিচালিত করা। ধর্ম মানে কেবল আচার নয়, এটি সততা, করুণা এবং দায়িত্ববোধ। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, সে পাপ থেকে মুক্ত থাকে,
কারণ কর্তব্যই মানুষকে সৎ রাখে। মানুষ যদি গীতার এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে তবে তার জীবনে কোনো শাস্তির ভয় থাকে না, কারণ সে জানে তার কর্মই তার ভবিষ্যৎ। পাপের শাস্তি তাই ভয়ের নয়, এটি জাগরণের পথ। এটি মানুষকে নিজের ভুলের মুখোমুখি দাঁড় করায় এবং তাকে নতুন করে শুরু করার শক্তি দেয়। মানুষ যদি নিজের মনকে পবিত্র রাখে, নিজের কর্মকে শুদ্ধ রাখে এবং ঈশ্বরের উপর ভরসা রাখে, তবে সে জীবনের সব অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। এইভাবেই ভগবদ্গীতা মানুষকে শেখায় পাপ করলে শাস্তি হয়, কিন্তু সেই শাস্তিই মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনে। মানুষের জীবন কেবল কয়েকটি ঘটনার সমষ্টি নয়, এটি এক দীর্ঘ যাত্রা, আত্মার যাত্রা। আমরা এই পৃথিবীতে আসি কিছু শিখতে, কিছু বুঝতে এবং নিজেদেরকে শুদ্ধ করতে। কিন্তু সেই পথে চলতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি। সেই ভুলই পাপ, আর সেই পাপই আমাদের জীবনে অশান্তি ডেকে আনে। ভগবদ্গীতা আমাদের শেখায় পাপের শাস্তি এড়ানো যায় না, কিন্তু তা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ ঈশ্বর মানুষের শত্রু নন, তিনি মানুষের পথপ্রদর্শক। তিনি শাস্তি দেন না, তিনি শিক্ষা দেন। যখন মানুষ অন্যায় করে তখন সে প্রথমে নিজের মনেই সেই শাস্তি অনুভব করে। তার অন্তর ভারী হয়, তার আত্মা অস্থির হয়ে যায়। এই অস্থিরতাই তার জীবনের প্রথম নরক। গীতা বলছে, মানুষের মনই তার বন্ধু, আবার মনই তার শত্রু। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে মুক্তির পথে চলে, আর যে পারে না সে পাপের বন্ধনে আবদ্ধ হয়। পাপের শাস্তি শুধু দুঃখ নয়, এটি আত্মার অন্ধকার। মানুষ তখন নিজের সত্যিকারের সত্তাকে ভুলে যায়। সে তখন শুধু শরীরের সুখ খোঁজে, আর সেই সুখের জন্য সে যে কোনো পথ বেছে নেয়। এই কারণেই গীতা বলছে, মানুষের উচিত নিজের অন্তরকে পরিষ্কার রাখা, কারণ অন্তর পরিষ্কার থাকলে কর্মও পরিষ্কার হয়। আমরা অনেক সময় ভাবি, জীবনে এত কষ্ট কেন? গীতা বলছে, এই কষ্টই আমাদের শুদ্ধ করে, এই কষ্টই আমাদের ভুলের শিক্ষা দেয়। মানুষ যদি নিজের ভুল বুঝতে পারে তবে সে পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে। এই অনুতাপই তার আত্মার জাগরণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের কর্তব্য পালনই তার ধর্ম। ধর্ম মানে কেবল মন্দিরে পূজা নয়, এটি নিজের দায়িত্ব পালন। যে ব্যক্তি সত্যের পথে চলে সে কখনো শাস্তি পায় না, কারণ সত্য মানুষকে মুক্ত রাখে। পাপের সবচেয়ে বড় কারণ হচ্ছে অজ্ঞানতা। মানুষ জানে না সে কে, সে কেন এসেছে। এই অজ্ঞানতাই তাকে ভুল পথে নিয়ে যায়। যখন মানুষ আত্মজ্ঞান লাভ করে তখন তার জীবন বদলে যায়। সে তখন বুঝতে পারে সে কেবল শরীর নয়, সে আত্মা। এই উপলব্ধি তাকে পাপ থেকে মুক্তি দেয়। গীতা বলছে, মানুষের জীবনের প্রকৃত লক্ষ্য হচ্ছে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। যখন সে ঈশ্বরকে স্মরণ করে তখন তার মন পবিত্র হয়। এই পবিত্র মনই তাকে শান্তি দেয়। পাপের শাস্তি তাই আসলে মানুষকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনার এক উপায়, যেন সে নিজের ভুল বুঝতে পারে এবং সত্যের পথে ফিরে আসে। মানুষ যদি জীবনের প্রতিটি মুহূর্তে এই তিনটি বিষয় মনে রাখে, তার কর্মের ফল আছে, তার আত্মা অমর এবং ঈশ্বর তার সাথেই আছেন, তবে সে কখনো পাপের ভয় পাবে না। গীতা মানুষকে হতাশ হতে শেখায় না, এটি তাকে সাহস দেয়। এটি বলে, ভুল করেছ কিন্তু ঠিক পথে ফিরতে পারো। এই শিক্ষাই মানুষের জীবনে আলো জ্বালিয়ে দেয়। যখন মানুষ নিজের জীবনকে গীতার আদর্শে গড়ে তোলে তখন তার জীবন শান্ত ও সুন্দর হয়। সে তখন বুঝতে পারে পাপের শাস্তি তাকে ধ্বংস করার জন্য নয়, তাকে শুদ্ধ করার জন্য। এই শুদ্ধির মধ্যেই মানুষের প্রকৃত উন্নতি। আধ্যাত্মিক আলো চ্যানেলের এই আলোচনার মূল শিক্ষা এখানেই। পাপ করলে শাস্তি হয়, কিন্তু সেই শাস্তি মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। যদি আমরা সত্য, ভক্তি ও নিঃস্বার্থ কর্মের পথে চলি তবে আমাদের জীবনে কোনো ভয় থাকবে না, কারণ গীতা আমাদের শেখায় মানুষের কর্মই তার ভাগ্য, আর তার ভক্তি তার মুক্তি। এইভাবেই গীতার শিক্ষা আমাদের জীবনে আলোর দিশা দেখায়। জীবনের প্রতিটি মুহূর্তে এই জ্ঞান যদি আমরা মনে রাখি তবে আমরা পাপ থেকে দূরে থাকতে পারব এবং নিজের আত্মাকে মুক্ত করতে পারব। আধ্যাত্মিক আলো চ্যানেলের সঙ্গে থাকো, কারণ এখানে আমরা শুধু ধর্ম নয়, জীবনের সত্য জানতে শিখি। শান্তি, জ্ঞান ও মুক্তির পথ, এই তিনটেই গীতার উপহার। হরে কৃষ্ণ।